আজ সপ্তমী, মা দুর্গার মহা আবির্ভাব। সকাল থেকেই ঘাটে ঘাটে চলছে কলাবউ স্নান। গন্ধাদের অর্চনা বাঙিতেভ্য গন্ধাদিভ্য নমঃ বাঙিতেভ্য গন্ধাদিভ্য নমঃ বাঙিতেভ্য গন্ধাদিভ্য নমঃ ওমিতি গন্ধপুষ্পেতেভ্য গন্ধাদিভ্য নমঃ ওমিতি গন্ধপুষ্পে তদধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। কিন্তু অনেকেই ভাবে কলাবউ কি তবে সত্যিই গাছবউ? আরে ধুর, না ভাই, আসলে তিনি দেবীর শক্তির প্রতীক। তবে অনাদিকাল থেকেই বাঙালি মনে করে গঙ্গায় ডুব দিলেই বুঝি সব পাপ ধুয়ে যায়, অথচ বাজারে বকেয়া খাতা কিন্তু শুকনোই থেকে যায়। আসলে গঙ্গা বাঙালি আর সপ্তমীর সকাল যেন কোথাও মিলেমিশে একাকার। আধ্যাত্মিক দিক থেকে সপ্তমী হলো শক্তির জাগরণ, কিন্তু নানান চিন্তায় মগ্ন বাঙালি গ্যাস অম্বল পাশে সরিয়ে দেবী পক্ষ থেকেই ভাবছে শক্তি জাগছে বাজারে, প্যান্ডেলে কিংবা মানুষের পকেটে পকেটে। প্যান্ডেল ঘিরে কোটি কোটি টাকার কারবার, ঢাকিদের হাতে কাজ, দোকানদারের মুখে হাসি। অর্থনীতির যে চাকা সারা বছর লড়ঝড় করতে করতে চলে, পুজোর সময় সেটাই যেন ফ্রিজে রাখা ঠান্ডা কেকের মতো ঝকঝকে তকতকে হয়ে ওঠে। বাঙালির এত বড় উৎসবে সপ্তমী থেকে ময়দানে রাজনীতির লোকেরা থাকবেন না, তা আবার কখনো হয় নাকি? ষষ্ঠী থেকেই বেড়ে যায় নেতাদের আনাগোনা প্যান্ডেলে প্যান্ডেলে। আসলে ষষ্ঠী হলো ওয়ার্ম আপ, আর সপ্তমী হলো ফিল্ডে নামা। প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, ক্যামেরা অন, ফেসবুক লাইভ, পেছনে ভিড়, সব মিলিয়ে দেবী দর্শনের চেয়ে ভোটারদের দর্শনটাই যেন মুখ্য হয়ে দাঁড়ায়। আসলে নেতারা ভাবেন প্যান্ডেল হলো জনসংযোগের সর্বোত্তম জায়গা, পরে পাওয়া 14 আনা এমন জায়গায় কি হাতছাড়া করতে হয়? পাছে যদি ভোট নষ্ট হয়? ভয় 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 ভয়, পাছে ভোট নষ্ট হয়, পাছে ভোট নষ্ট হয়, পাছে ভোট নষ্ট হয়। এইভাবে ব্যাকুল নেতাকুল প্রতিমা দেখতে দেখতে চোখের সামনেই দেখতে পাচ্ছেন যেন দেবীর হাতে ওই 10টা অস্ত্র নয়, আসলে 10টা ইভিএম। সপ্তমী আসলে শেখায় অসুরের বিরুদ্ধে লড়াই মানে শুধু পুরাণের গল্প নয়, আজকের দিনে সেটাই দুর্নীতি, বেকারত্ব, দারিদ্র, ভণ্ডামি আর ভুয়ো প্রতিশ্রুতির বিরুদ্ধে লড়াই। আর ভাবুন তো, সপ্তমীর এই শক্তি জাগরণের ফলে যে ঐক্য তৈরি হয়, সেটাই বাংলার প্রকৃত ঐতিহ্য, যেখানে ধনী গরিব, হিন্দু মুসলিম, গ্রাম শহর সবাই একত্রে ঢাকের তালে তালে বলে ওঠে, ঢাকের তালে কোমর তোলে। সপ্তমী শুধু দেবী পুজো নয়, এটা হলো বাংলার আধ্যাত্মিক শক্তি, রাজনৈতিক চালচিত্র, অর্থনৈতিক রিফ্রেশ আর সামাজিক ঐক্যের এক অদ্ভুত মিশেল। এমন এক মিশেল যা শোনার পর আপনি হয়তো নিশ্চয়ই বলবেন, দেবী মায়ের হাতে তলোয়ার থাক বা নাই থাক, ষষ্ঠী সপ্তমীতে অফার যেন লেগেই থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।